বুলেটিনের শুরুতেই নজর রাখতে হচ্ছে গতকালের ছবি আগে দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি আর এই ঘটনায় একজন প্রাক্তনীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। শিক্ষা বন্ধুর অফিসে আগুন লাগানোর অভিযোগ রয়েছে এবং সে কারণে গ্রেপ্তার করা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনীকে। যে ছবি দেখাচ্ছি আপনাদের ইতিমধ্যে, এখনো পর্যন্ত কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কি ডিটেল, প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ইতিমধ্যে 5টি অভিযোগও দায়ের হয়েছে। আরো ডিটেল এই বিষয়ে জানবো, আরো ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, একজন প্রাক্তনীকে গ্রেপ্তার পর্যন্ত করা হলো, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা অন্দরে যে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে, আর শিক্ষাবন্ধুর যে কার্যালয় সেখানে যে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে, সেই ঘটনাতেও আলাদা করে এফআইআর করা হয়েছিল এবং মামলা শুরু করা হয়েছিল পুলিশের তরফে। সেই মামলাতে বা সেই ঘটনার প্রেক্ষিতে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাহিল, তার নাম মোহাম্মদ সাহিল আলী তার নাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনি স্টুডেন্ট ছিলেন বা ছাত্র ছিলেন, এবং কি কারণে কালকে ঘটনাস্থলে তিনি এসেছিলেন সমস্ত কিছু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, কালকে যে ঘটনা, অর্থাৎ ব্রাত্য বসুর সেখানে যাওয়া, অর্থাৎ সেখানে ওয়েবকুপা বা তৃণমূলের শিক্ষক সংগঠনে বা অধ্যাপক সংগঠনের যে সম্মেলন ছিল, সেই সম্মেলনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং ব্রাত্য বসু সেখানে যাওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম অতি বাম স্টুডেন্টদের তরফ থেকে সেখানে শিক্ষামন্ত্রীর কাছে তাদের কিছু বক্তব্য পেশ করার কথা ছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে সেখানে গন্ডগোল হয়, শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে হামলা চালানো হয়, শিক্ষামন্ত্রী ইনজিওর্ড হয়েছে, এমনকি তার গাড়ির যে চালক ছিলেন, দেহরক্ষী ছিলেন, তারাও ইনজিওর্ড হন, গাড়ি ভাঙচুর করা হয়। সব মিলিয়ে গতকালের ঘটনার প্রেক্ষিতে 5টি এফআইআর এখনো পর্যন্ত যাদবপুর থানাতে হয়েছে। সেক্ষেত্রে মন্ত্রীর আমরা তো মেন বিল্ডিং এ ছিলাম, রাউন্ড মেরে গিয়ে আমি মেন বিল্ডিং এ বসেছি, ওখানে ফোন করলো কি এখানে আগুন আবার ধরে গেছে। আমি তখন এসে দেখি সত্যি আগুন ধরে। তখন আমাদের যে সিনিয়র মুকুলচন্দ্র দাস, তারা আমরা ওনাকে খবর দিই, ফায়ার ব্রিগেডকে খবর দিই। ফায়ার ব্রিগেড এসে তখন আগুনটাকে, না ম্যাম তখন এখানে কেউ ছিল না। আমরা এখন কি করে বলি ম্যাম, আমি না দেখে আমি তো বলতে পারবো না কে লাগে। তখন ছিলাম না ম্যাম, আমার 10টা থেকে ডিউটিটা স্টার্ট। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, ধুন্ধুমার অবস্থা তৈরি হয়। গতকালের ছবি আপনারা দেখছেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনা, এতে এখনো পর্যন্ত 5টি অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এই যে অভিযোগগুলো দায়ের হয়েছে, এছাড়াও কিন্তু শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রী। আরো ডিটেল এ বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, যে অভিযোগগুলো দায়ের হয়েছে কি কি সেগুলো? মন্ত্রীকে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি ভাঙচুর, সেক্ষেত্রে মন্ত্রীর গাড়ি যেহেতু ভাঙচুর করা হয়েছে এবং দেহরক্ষী যারা আছেন তারাও যেহেতু ইনজিওর্ড হয়েছে, সেই ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে বা সেই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর করা হয়েছে। অন্যদিকে শিক্ষাবন্ধুর কার্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে শিক্ষাবন্ধুর যে কার্যালয় রয়েছে, সেখানে যে অগ্নিসংযোগ ঘটনা ঘটে, সেই ঘটনায় আলাদা একটি এফআইআর করা হয়েছে। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের একজন ছাত্রী, তিনি যাদবপুর থানায় এসে কালকের ঘটনার প্রেক্ষিতে তিনি শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সেক্ষেত্রে মলেস্টেশনের একটি অভিযোগ আনা হয়েছে, একই সঙ্গে ছিনতাইয়েরও অভিযোগ আনা হয়েছে। কারণ তৃণমূল শিক্ষক সংগঠনের তরফে কালকে যারা সম্মেলনে যোগ দিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন অধ্যাপক তারা হেনস্থার শিকার হয়েছে এবং তাদের তরফে কিন্তু ছিনতাইয়েরও অভিযোগ আনা হয়েছে। সেক্ষেত্রে ছিনতাই বা স্ন্যাচিং এর একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে একজন পড়ুয়া যিনি ইনজিওর্ড হয়েছেন বা পড়ুয়াদের তরফেও তাদেরকে মারধর বা র্যাশ ড্রাইভিং এ তারা অভিযোগ এনেছিলেন, যে ক্যাম্পাসের ভেতরে অতি দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদের তরফে যে অভিযোগ জানা হয়েছিল, সেক্ষেত্রে র্যাশ ড্রাইভিং এর একটি অভিযোগে সব মিলিয়ে 5টি এফআইআর রুজু করা হয়েছে। তবে জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনা, অর্থাৎ শিক্ষা বন্ধুর কার্যালয়ে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী সাহিল আলী তার নাম, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সে এই
রহিম বর্তমানে একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় সে কর্মরত, এবং কালকে ঘটনাস্থলে তিনি কেন গিয়েছিলেন, যে অগ্নিসংযোগ ঘটনা উঠছে বা যে একেবারে এই বিষয়ে এখনো পর্যন্ত এফআইআর দায়ের করা হয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে অমিত, কিন্তু বেনজির বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। ভাঙচুর করা হয় মন্ত্রীর গাড়ি, চটনি এসএসকেএমে যান ব্রাত্য বসু। মন্ত্রী ক্যাম্পাস ছাড়ার পরেও বিশৃঙ্খলার পরিস্থিতি বজায় থাকে। বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন, ভাঙচুর, কিন্তু কেন এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়? ওয়েবকুপার সমাবেশে কেন ধুন্ধুমার দেখাবো। আমাদের একজন কমরেডের উপর দিয়ে গাড়ি চালিয়েছেন, এটার কোনো জাস্টিফিকেশন হয় না। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে বিক্ষোভ। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট। মন্ত্রী ও পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়ির কাঁচ ভেঙে আহত মন্ত্রী। মন্ত্রীর দেহরক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভাঙচুর, আগুন। যত কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্মেলন শুরুর আগে থেকেই উত্তেজনা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিল একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি, হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি। এর মধ্যে ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছন ব্রাত্য। বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ঢোকেন মন্ত্রী। সম্মেলন চলাকালীনও গন্ডগোল। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে চোর চোর এবং গো ব্যাক স্লোগান। মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে আহত হন শিক্ষামন্ত্রী। তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি ওয়েবকুপার সদস্যদের। অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন অধ্যাপকও আহত হন বলে অভিযোগ। ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়াও আহত হন। আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের মারছে, ব্যানার ছিঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? এরা প্রভোগ করতে চাইছে, নৈরাজ্য চাইছেন। ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে যখন শিক্ষামন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করতে যায় যে আমাদের ইউনিয়ন ইলেকশন আমাদের অধিকার, দীর্ঘ 5 বছর সেই অধিকার থেকে আমরা বঞ্চিত, তখন সেই ছেলেটিকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, এখন উনি মানুষ কিনা এই নিয়েই প্রশ্ন উঠছে। ব্রাত্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরেও বিশৃঙ্খলা থামেনি। বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসেও তাণ্ডব। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে এদিন যাদবপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান ওয়েবকুপার সদস্যরা। অভিযোগ দায়ের করেন তারা। পাল্টা অভিযোগ দায়ের করে বামপন্থী ছাত্র সংগঠনও। তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে। এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। সেখানে হাতাহাতি করেছে আমাদের ছাত্রদের সাথে, মারপিট করেছে, সেইখানটায় তিনি কোন সৌজন্যে কথা বলতে চাইছেন? আমাদেরও একটা
যদি কথা বলতে চান তাহলে উনি ইকুয়াল গ্রাউন্ডে নেমে এসে কথা বলুন, আমাদের গায়ে হাত তুলে আমাদের সাথে তারপরে জুতো মেরে গুরুদান করার মতন কথা বলতে আমরা চাই না। আমরাও চাই আমাদের ইউনিয়ন ইলেকশন হোক। নিউজ 18 বাংলা। আমরা ট্রাইপার্টাইট মিটিং এর জন্য ব্রাত্যবাসীর সাথে কথা হচ্ছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলার সময়। উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবো। তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা দেখি শুরু করে মারপিট করে এবং ব্রাত্যবাসীকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ওনাকে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরো স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি, এক পড়ুয়া আহত হওয়ার ঘটনা ঘটে। কেমন রয়েছে তার শারীরিক অবস্থা, আজ চোখের পরীক্ষা হতে পারে এমনটাও আপডেট পাওয়া যাচ্ছে। আরো ডিটেল জানবো রৌনকের কাছ থেকে। রৌনক, গতকাল এই ঘটনায় আহত ইন্দ্রানুজ রায়, তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং এখন যেটা জানা যাচ্ছে আপাতত বিপদ মুক্ত ইন্দ্রানুজ। সিটি স্ক্যান করা হয়েছিল, সেই রিপোর্টও ভালো, মাথায় বড়সড় কোনো রকম কোনো হ্যামারেজ নেই এবং অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করতে হবে কিনা সেটাও তারা গতকাল বলছিল। সেক্ষেত্রে এই হাসপাতালেই তার চিকিৎসা হবে এবং যেটা জানা যাচ্ছে তার চোখে যে আঘাতটা রয়েছে সেক্ষেত্রে আজই কিন্তু চোখের ডাক্তার তাকে দেখতে আসবে এবং কোনো বড়সড় হ্যামারেজ রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হবে। আপাতত পক্ষে ইন্দ্রানুজ রায় কিন্তু বিপদমুক্ত এবং সিটি স্ক্যান রিপোর্টে কোনো রকম বড়সড় হ্যামারেজের চিহ্ন সামনে আসেনি। বেশ রৌনক।